আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। বেশি করে আসলে আজকে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে চট্টগ্রামে যে কাপ্তাই ১৬টি যে লেকের ১৬টি গেট খুলে দেওয়া হয়েছে, তাই নিয়ে আসলে কিছু আলোচনা। তো এখানে অনেকে কিন্তু অনেক কিছু ভাবতেছেন যে কাপ্তাই লেকের যদি ১৬টা গেট খুলে দেওয়া হয় তাহলে হয়তো আমাদের চট্টগ্রাম ডুবে যাবে। চাকতায় খাতুনগঞ্জ অনেক ব্যবসায়ীরা আছেন, তাদেরও অনেক ক্ষতি হবে, এরকম আসলে অনেকেই কিন্তু অনেক কিছু ভাবতেছেন। তো মূলত আমি তাদের উদ্দেশ্যে বলবো যে চট্টগ্রামে আসলে যে ১৬টি বাঁধ খুলে দেওয়া হয়েছে, ১৬টি গেট, এটা কিন্তু আংশিক খুলে দেওয়া হয়েছে, মাত্র ৬ থেকে ৮ ইঞ্চি। আপনার প্রায় এই এক বিঘেতে থেকেও কিন্তু একটু কম এটা খুলে দেওয়া হয়েছে। এত একটা বেশি খুলে দেওয়া হয়নি। এখানে সামান্য আসলে পানি নিরসনের কাজ চলতেছে, যে কারণ ওভার পানি হয়ে গেছে। তো এটা নিয়ে আসলে যারা নতুন ব্রিজ এলাকায় বা দোহাজারি, বোয়ালখালী, রাঙ্গামাটি, তারপরে কাপ্তাই, আপনার রাউজান, নোয়াপাড়া, এদিকে যারা আছেন মূলত রাঙ্গুনিয়া, এদিকে যারা আছেন মূলত তারা হয়তো আংশিক পানি পাবেন, কিন্তু আপনাদের আসলে এরকম ভয় পাওয়ার কোনো কারণে নাই। এটা সামান্য খুলে দেওয়া হয়েছে। অনেকেই কিন্তু আসলে ভয়ে, তাদের ভিতরে কিন্তু ভয় কাজ করতেছে যে এত পানি আসলে আসলে কি হবে, আমাদের সব কিছু ডুবে যাবে। এরকম কোনো কিছুই না, এটা সামান্য আংশিক খুলে দেওয়া হয়েছে। এই ভয় থেকে বিরত থাকুন। এত ভয়ের কোনো কারণে নেই, কারণ এত পুরোপুরি খুলে দেওয়া হয় নাই, মাত্র ৬ থেকে ৮ ইঞ্চি খুলে দেওয়া হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যারা রাঙ্গুনিয়া, রাঙ্গামাটি, তারপর হচ্ছে যে আপনার বোয়ালখালী, তারপর নতুন ব্রিজ এলাকায়, দোহাজারি এলাকায়, এরা আংশিক পানি পাবেন, কিন্তু পাবেন যে এত একটা বেশি পাবেন না। এরপরও তারা একটু সতর্ক সাবধানে থাকবেন, এটাই। তো এই বন্ধুরা, ভয়ের কোনো কারণ নাই। আপনারা ভিতরে ভয় নেবেন না, কারণ আপনারা জানেন ইতিমধ্যে এটা খুলে দেওয়া হয়েছে। এত পানি কিন্তু আসলে হবে না, আপনারা এত ভয় পাবেন না। তো বন্ধুরা, ভিডিওটি আসলে এই পর্যন্তই। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর সবাই আমার পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। তো বন্ধুরা, আজ ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেশের মানুষকে ভালোবাসবেন, দেশের প্রতি দেশের ভালোবাসা রাখবেন, দেশের যে কোনো দুর্যোগ ব্যবস্থাপনা বানবাসী মানুষদের পাশে এগিয়ে আসবেন, একজন মানুষের পাশে এগিয়ে আসবেন। এই নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ।